রমজান মাস তো শেষ হলো, কিন্তু তার মানে এই না যে আধ্যাত্মিক উন্নতির যাত্রাটাও থেমে গেল। সত্যি বলতে রমজানের বাইরেও সারা বছর ধরে রোজা রেখে আল্লাহর কাছাকাছি যাওয়ার অনেক দারুণ সুযোগ রয়েছে। তো চলুন আজকে এই ঐচ্ছিক বা নফল রোজাগুলো কিভাবে আমাদের জীবনকে আরও সুন্দর করতে পারে তা নিয়েই কথা বলা যাক। আজকের এই আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব রমজানের পরেও রোজা রাখার ব্যাপারটা আসলে কি। এরপর আমরা জানব সাপ্তাহিক ও মাসিক নফল রোজাগুলো সম্পর্কে। তারপর দেখব বছরে এমন কি বিশেষ দিন আছে যখন রোজা রাখলে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। আর সবশেষে এই সবকিছুর পেছনের আসল উদ্দেশ্যটা কি সেটাও বোঝার চেষ্টা করব। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম বিষয় দিয়ে, রমজানের পরেও রোজা। এর মূল ভাবনাটা খুবই সুন্দর। সওয়াব বা পুণ্যের যে একটা প্রবাহ, সেটা কিন্তু শুধু রমজান মাসেই আটকে থাকে না, বরং সারা বছর ধরেই বইতে থাকে। আর এখানেই হলো নফল রোজার আসল মজাটা। এটাকে একটা শান্ত নদীর মতো ভাবতে পারেন, যেখানে যখন ইচ্ছা যে কেউ তার সোয়াবের নৌকাটা ভাসিয়ে দিতে পারে। এটা কোনো বাধ্যবাধকতা না, বরং পুরোটাই নিজের ইচ্ছার উপর একটা ঐচ্ছিক সাধনা। তো সাপ্তাহিক রোজার কথায় আসা যাক। মানে কিছু আমল আছে যা আমরা প্রতি সপ্তাহে নিয়ম করে করতে পারি। এতে করে আমাদের আধ্যাত্মিক শক্তিটা কিন্তু বাড়তেই থাকে। সপ্তাহের দুটো দিন নফল রোজার জন্যে কিন্তু খুবই স্পেশাল। একটা হলো সোমবার আর আরেকটা বৃহস্পতিবার। কিন্তু কেন এই দুটো দিনই? এর পেছনে কারণটা কি? চলুন জেনে নেই। এই দুটি দিনের রোজা রাখার কারণটা কিন্তু খুবই গভীর। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুই দিনে আমাদের সব কাজ বা আমল আল্লাহর দরবারে পেশ করা হয়, আর তিনি চাইতেন যখন তার আমলগুলো পেশ করা হচ্ছে তখন তিনি যেন রোজা অবস্থায় থাকেন। কি সুন্দর একটা ভাবনা, তাই না? শুধু তাই না, সোমবারের আরও বিশেষত্ব আছে। এই দিনেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মেছিলেন, আর এই দিনেই তিনি নবুয়ত পেয়েছিলেন। মানে দিনটা এমনিতেই আধ্যাত্মিকভাবে অনেক গুরুত্বপূর্ণ। সাপ্তাহিক রোজার পর এবার চলুন মাসিক নফল রোজার দিকে নজর দিই। এই রোজাগুলো রাখা হয় চান্দ্রমাসের একটা নির্দিষ্ট ছন্দে, যা আমাদের সেই পুণ্যের নদীতে একটা নিয়মিত স্রোত তৈরি করে। এখানে একটা সুন্দর শব্দ আছে, আয়ামে বীজ। এর মানে হলো উজ্জ্বল দিনগুলো। এটা মূলত চান্দ্রমাসের ১৩, ১৪ আর ১৫ তারিখকে বোঝায়। মানে যখন চাঁদটা একদম ভরা থাকে, পুরো আলোয় ঝলমল করে। আর এই তিনটা রোজার সওয়াব অসাধারণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতি মাসে এই ৩ দিন রোজা রাখাটা পুরো বছর রোজা রাখার সমান। একবার ভেবে দেখুন কত বড় একটা সুযোগ। আচ্ছা, এবার এমন কিছু রোজার কথা বলবো যা বছরে মাত্র একবার আসে, কিন্তু তার পুরস্কার বিশাল। এগুলো হলো স্পেশাল বাৎসরিক রোজা। এর মধ্যে প্রথমেই আছে শাওয়াল মাসের ৬টি রোজা। রমজান মাস শেষ হওয়ার ঠিক পরের মাসে এই ৬টা রোজা রাখার সুযোগটা চলে আসে। আর এর সওয়াবটা তো অবিশ্বাস্য। হাদিসে এসেছে, রমজানের ১ মাস রোজা রাখার পর কেউ যদি শাওয়ালের এই ৬টা রোজাও রাখে, তাহলে সে যেন পুরো বছরটাই রোজা রাখল। আরও দুটো খুবই পাওয়ারফুল বাৎসরিক রোজা আছে। একটা হলো আরাফার দিনের রোজা, যেটা রাখা হয় জিলহজ মাসের ৯ তারিখে। এর পুরস্কারটা দেখুন, গত ১ বছর আর আগামী ১ বছর মোট ২ বছরের গুনামাফ। আর অন্যটা হলো আশুরার রোজা, মহরমের ১০ তারিখে। এটার মাধ্যমে গত ১ বছরের গুনাহ মাফ হয়ে যায়। আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্র্যাকটিস হলো শাবান মাসে বেশি বেশি রোজা রাখা, মানে রমজানের ঠিক আগের মাসটা। এটা অনেকটা রমজানের জন্য একটা ওয়ার্ম আপের মতো। এই মাসের গুরুত্বটা একটা হাদিস থেকে খুব ভালোভাবে বোঝা যায়। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজানের পরে শাবান মাসেই সবচেয়ে বেশি রোজা রাখতে দেখেছেন। তার মানে রমজানের প্রস্তুতির জন্য এটা একটা সেরা আমল। তো আমরা অনেকগুলো নফল রোজা নিয়ে কথা বললাম। এবার চলুন সবগুলোকে একসাথে করে এর পেছনের আসল উদ্দেশ্যটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে এক নজরে যদি দেখি গুরুত্বপূর্ণ দিনগুলো কি কি। সপ্তাহের সোমবার আর বৃহস্পতিবার, প্রতি চান্দ্রমাসের ১৩, ১৪, ১৫ তারিখ, শাওয়ালের ৬টি রোজা, আরাফার দিন, আশুরার দিন আর শাবান মাসে যত বেশি সম্ভব রোজার রাখা। কিন্তু এত সব রোজার মূল লক্ষ্যটা আসলে কি? কেনই এই ইবাদত? কোরআন আমাদের সেই উত্তরটা একদম পরিষ্কার করে দিয়েছে। রোজার আসল উদ্দেশ্য হল তাকওয়া অর্জন করা, মানে আল্লাহ সচেতনতা। আমরা যত নফল রোজা রাখি ততই কিন্তু আমরা সেই বড় লক্ষ্যের দিকে এগোতে থাকি। তো সবশেষে প্রশ্নটা কিন্তু যার যার নিজের কাছে।
আলোচনার শুরুতে যে শান্ত নদীর কথা বলেছিলাম, সেই নদীতে পুণ্যের নৌকা ভাসানোর সুযোগ কিন্তু সারা বছরই খোলা। এখন এই সুযোগটা কাজে লাগানোর সিদ্ধান্তটা আমাদের নিজেদের।